ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, ওনারা আধা ঘন্টা পর আসছে। আধা ঘন্টা পর আসার পরে আমরা তো ধুমায় আর আমরা তুলেতে পারিনি, প্রচুর 3 তালাটা পুরো ধুমায় ভরে গেছে। তারপর ফায়ার সার্ভিসেরা এসে দেড় ঘন্টা লাগছে নিয়ন্ত্রণে আনার জন্য। ওরাও অনেক চেষ্টা করছে, ওরা যে চেষ্টা করে ওরাও বহুত চেষ্টা করছে আগুনটা তারপরে নিয়ন্ত্রণে আসছে। মূলত ওই যে আপনার তার থেকে এই ঘটনাটা। আপনার কিসের দোকান এবং কিসের গোডাউন ছিল? ওখানে আমার ছাতার গোডাউন, আর আমাদের যেখানে আগুনটা লাগছে আর একজনকার ছাতার দোকান। ওনার ছাতার দোকান, সামনে ওনার চেয়ার টেবিল অনেক কিছু পালা করা ছিল, ওখান থেকে আগুনটা লাগছে। মানে আগুনটা গোডাউনের ভিতরে ঢুকছে, ওখান থেকে আগুনটা নিয়ন্ত্রণে না আসার পরে এই দিকে কাঠের সব বেরিয়ে গেছে। আচ্ছা, মূলত আশপাশে কিসের কিসের দোকান ছিল? আসে 3 তলা কোনো দোকান ছিল না, মানে কিসের গোডাউন ছিল? গোডাউন ছিল এমইডিসিন, লাইটের গোডাউন, ছাতির গোডাউন, আর কোনো গোডাউন ছিল না। আচ্ছা, এই যে আরেকটা বিষয় মূলত যেটা বলছিলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানেন কিনা? ক্ষয়ক্ষতি হইলো 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতি হবে। ক্ষতি তো হবে না, মাল যথেষ্ট পরিমাণ আউটফুল আছে। 1 থেকে 2 কোটি টাকা সামান্য? সামান্যই বলতে হয়, যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের এইটুক মাল কোটি টাকা সম্পদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাদের জন্য সামান্য, Thank you. যাদের যায় নাই তাদের জন্য তো অনেক। আচ্ছা, আগুন লাগাতে কেমন আতঙ্কিত ছিল? মানে আগুন লাগানো তো 3 তলার মধ্যেই তো আগুনটা লাগছে, তেমন কোনো ইয়ে ছিল না। 3 তলার মধ্যে খালি 3টা গোডাউনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে, 3 তলার মধ্যেই ছিল। সেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ওটা কিসের কিসের ইয়া ছিল বলছিলেন? লাইটের গোডাউন ছিল। কি ধরনের লাইট? ওই যে এমনি টর্চ লাইট, চার্জার লাইট, সেই সব গোডাউন। এই গোডাউনের থেকে ছাতির দোকান ছিল একটা সামনে, ওই ছাতির গোডাউন থেকে এই 2টা দোকানে লাগছে। 2টা দোকানে, ছাতার দোকানে, একটা হচ্ছে লাইটের গোডাউন।